বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচটি ১-১ গোলে ড্র হলো। ইন্ডিয়া এই নিয়ে টানা ১২টি আন্তর্জাতিক ম্যাচে জয় পেল না এবং এই বছরে ইন্ডিয়া কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে জয় পেল না। ইগর স্টিমাচের কোচিংয়ের পরে মানালো মার্কুয়েজের কোচিংয়েও ইন্ডিয়া জয়হীন থাকলো। এই মুহূর্তে ফিফা র‍্যাংকিং অনুযায়ী ইন্ডিয়া আছে ১২৫ নম্বরে এবং মালয়েশিয়া আছে ১৩৩ নম্বরে। এই ম্যাচটি ছিল ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে ৩৩তম ম্যাচ। এই ম্যাচটির পরে ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে আয়োজিত ৩৩টি ম্যাচে ৯টি ম্যাচ ড্র হলো। এই ৩৩টি ম্যাচে ইন্ডিয়া জিতেছে ১২টি ম্যাচে এবং মালয়েশিয়া জিতেছে ১২টি ম্যাচে। অর্থাৎ মুখোমুখি সাক্ষাতে কেউ কারোর থেকে এগিয়ে বা পিছিয়ে নেই। ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচটি আয়োজিত হয়েছিল হায়দ্রাবাদের জিএমসি বালাজোগি অ্যাথলেটিক স্টেডিয়ামে। এই ম্যাচে একাধিক ইন্ডিয়ান ফুটবলারের ইন্ডিয়ার জার্সিতে অভিষেক হলো, যেমন ইরফান ইয়াদওয়াত, ভালপুইয়া, এমএস জিতিন এবং ভিভিন মহানান। এই দিন ইন্ডিয়ার কোচ মানালো মার্কুয়েজ ৪-২-৩-১ ফরমেশনে টিমকে নামিয়েছিলেন। এই স্ক্রিনটিতে যেরকম ফরমেশন দেখা যাচ্ছে সেরকম ফরমেশনে গোলকিপার হিসেবে দলে ছিলেন গুরপ্রীত সিং সান্ধু। এই ম্যাচে চোট সারিয়ে অনেকদিন বাদে সন্দেশ জিঙ্গানকে ইন্ডিয়ার জাতীয় দলে পাওয়া গিয়েছিল। সন্দেশ জিঙ্গানের সাথে স্টপার পজিশনে ছিলেন আনোয়ার আলী, রাইট সাইড ব্যাক পজিশনে ছিলেন রাহুল বেকে। রাহুল বেকে ইদানিং ক্লাব এবং দেশের হয়ে স্টপার পজিশনেই খেলছিলেন। এই দিন অনেকদিন বাদে রাইট সাইড ব্যাকে মানালো মার্কুয়েজ তাকে খেলালেন। কেরিয়ারের শুরুর দিকে দীর্ঘদিন রাহুল বেকে রাইট সাইড ব্যাক পজিশনেই খেলেছেন। লেফট সাইড ব্যাক পজিশনে খেললেন রোশন সিং। মিডফিল্ডে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন, সুরেশ ওয়াংজাম এবং আপুইয়া। আর অ্যাটাকিং মিডফিল্ডে লেফট উইংয়ে ছিলেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ, রাইট উইংয়ে ছিলেন লালরিনজওয়ালা ছানতে এবং নাম্বার 10 পজিশনে খেললেন ফারুক চৌধুরী। আর স্ট্রাইকার পজিশনে ছিলেন ইরফান ইয়াদওয়াত। অন্যদিকে মালয়েশিয়ার কোচ পাও মার্তি এই দিন ৪-১-২-৩ ফরমেশনে তার দলকে নামিয়েছিলেন। মালয়েশিয়ার দলে এই ম্যাচে একাধিক বিদেশি বংশোদ্ভূত প্লেয়ার খেললেন। এই ম্যাচটিতে দুটি দলই খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি এবং ম্যাচ জুড়ে বেশ ধীর গতির ফুটবল খেলল দুই দলই। এইবারে এই ম্যাচটির গোল দুটির প্রসঙ্গে চলে আসি। প্রথমার্ধে ম্যাচের ১৯ মিনিটে ইন্ডিয়া গোল কনসিড করেছিল। এই গোলটির ক্ষেত্রে বেশ কিছুটা দায় থেকে গেল ইন্ডিয়ার গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর। মালয়েশিয়ার ডিফেন্সের থেকে ইন্ডিয়ার গোলমুখী একটি নিরীহ বল পেনাল্টি বক্স থেকে বেরিয়ে এসে গুরপ্রীত সিং সান্ধু বল হেড করে বিপদমুক্ত করতে গিয়ে বলের ফ্লাইট মিস করলেন এবং ফাঁকা গোলে বল ঠেলে গোল করে গেলেন মালয়েশিয়ার বিদেশি বংশোদ্ভূত প্লেয়ার পাওলো জোসুয়ে। এই একটি ক্ষেত্র ছাড়া অবশ্য গুরপ্রীত সিং সান্ধু পুরো ম্যাচ জুড়ে ভালোই খেলেছেন। গোলটি কনসিড করার পরে ইন্ডিয়া বেশ কিছুটা আক্রমণাত্মক হয় এবং প্রথমার্ধেই ম্যাচের ৩৯ মিনিটে ইন্ডিয়া গোল শোধ করে। ব্র্যান্ডন ফার্নান্ডেজের নেওয়া কর্নারে মার্কারকে এড়িয়ে গিয়ে দুরন্ত হেডে ইন্ডিয়াকে সমতায় ফেরান রাহুল ভেকে। প্রথমার্ধে দুটি গোল হলেও দ্বিতীয়ার্ধে কোনো দলই কোনো গোল করে উঠতে পারল না। দ্বিতীয়ার্ধে দুই দলের কোচই দলে বেশ কিছু পরিবর্তন করেন। দ্বিতীয়ার্ধে ইন্ডিয়া আগ্রাসী ফুটবল খেললেও সেভাবে কোনো নিশ্চিত গোলের সুযোগ তৈরি করে উঠতে পারেনি। অন্যদিকে ম্যাচের একদম শেষ দিকে মালয়েশিয়ার টিয়ার্নির হেড পোস্টে লাগে। শেষ অবধি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে ইন্ডিয়া জয় পেল না এবং ১-১ গোলে এই ম্যাচটি অমীমাংসিত থাকলো। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।